জ্যান্ত টাটকা ইলিশ। এ বাপার ভাত, এই আমার দিকে ভাত বেরিয়েছে, ভাত নিস। কটা মাছ উঠলো? এই নিচে একটা মাছ আছে, নিচে একটা মাছ আছে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যারা সুন্দরবনের ভিডিও দেখেন টুকটাক, সবাই জানেন যে এখন মাতা নদীতে ইলিশ মাছ হচ্ছে। সুখদারা কতদিন আগে এসেছিলো বাপ্পা ভাইদের সাথে, আমিও আজকে যাচ্ছি বাপ্পা ভাইদের সাথে। তবে একটাই পার্থক্য, সুখদার একটা টিম আছে, আমার এখনও টিম হয়ে পারেনি। তবে যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমিও একটা টিম করে আমরাও সুন্দরভাবে ভিডিও করব, আরও বাইরেও যাব। তো সব কথা বলে এখন লাভ নেই। তো এখন আমাদের সঙ্গে চলুন গিয়ে দেখি আজকে আমার ভাগ্যে বা আমাদের সঙ্গে যারা যাবে এদের ভাগ্যে আজকে কতগুলো কি মাছ আছে। ইলিশ মাছ হচ্ছে, লাউফলি মাছ হচ্ছে, আর অনেক মাছ হচ্ছে। তো সবাই এখন আসছে, এখন 3টা বাজে, এখন বেরোবো। আমি নদীর পাড়ে চলে এসেছি, সবাই আসুক, সবার সাথে পরিচয় করে দিচ্ছি যে কে কে যাচ্ছে আমাদের সাথে আজকে। তো এই যে আমাদের নৌকা, তো এই যে আমাদের বাপ্পা ভাই আছে, সুভাষ ভাই আছে, আর আরেকজন আসছে। তো সবাই মিলে যাবো একসাথে মাছ ধরতে, তাই তো? সকালে কটা মাছ হলো? সকালে 14টা। বিপ্লব ভাই একটু কাজ করছে। আর এই যে আমাদের দেখুন উপরে জাল সাজানো আছে, নীল জাল। তো আমরা সবাই কিন্তু নৌকায় উঠে গেছি, আমাদের একজনের জন্য অপেক্ষা করছি, আমাদের একজন পার্টনার আসছে। আর সুভাষ ভাই এখানে যে কাজ করছে, অনেক জল জমে গেছে, সেগুলো বাইরে বের করে দিচ্ছে। তো আমাদের সবাই চলে এসছে, আর এবার মেশিনে স্টার্ট দেওয়া হচ্ছে, আমরা বেরিয়ে যাবো। ও সুভাষ, দাও স্টার্ট দাও। একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম? এই দিদিকা তো বন্ধুরা আমাদের কিন্তু এখান থেকেই জাল পড়বে, আমাদের গ্রাফি করা হচ্ছে ওখানে সামনে। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ এখানে অপেক্ষা করলাম, আর এখন সন্ধ্যা হতে চলেছে, আমাদের এক্ষুনি জাল পাতা হবে। এই মেশিনে স্টার্ট দেওয়া হচ্ছে, দেখুন এই পাশে, আর পাশে গ্রাফি তোলা হচ্ছে। চলুন জাল পাতি দেখি কী মাছ হচ্ছে। তো এই আমাদের জালের হোঁচল ফেলে দেওয়া হলো। আমাদের কিন্তু একদম পুরো ওই কুলের থেকে জাল পাততে পারতে আমরা মধ্যের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের জাল পাতা হয়ে গেছে, আর যে বাপ্পা হয়ে আছে, দেখি বাপ্পা হয়ে আজকেও গ্যারান্টি দিতে পারে নাকি। গ্যারান্টি হবে আজকে? হ্যাঁ জিনিস হবে, হবে তো? আরে থেকে যাও জাল লাগবে না। ও এই যে একই সঙ্গে যাচ্ছে, একই সঙ্গে যাচ্ছে দুটো। এবার জলের একটা বাড়ি দেবে কিন্তু, সব কলকাতা লেখা রয়েছে এখানে।
তো বন্ধুরা আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো হয়ে গেছে, এবার আমরা জাল টানছি। তো সবাই সামনের দিকে চলে গেছে, আমাদের সমস্ত কিছু রেডি করা হচ্ছে। দেখি কতগুলো কি মাছ উঠছে। দেখো বাবা, জাল টানার আগেই চলছে প্রার্থনা মাছের। সুভাষ, বউনিতে কিন্তু ইলিশ মাছ তুলতে হবে। লাইটটা আগে দিলে হতো না ভালো? তো আমাদের জাল টানা চলছে, দেখা যাক আমাদের বউনিতে কি মাছ আসছে। বাপ্পা, বউনিতে কি মাছ আসবে? বড়িতে কি মাছ দেখা যাক। ইলিশ আসবে, আশা করা যায় ইলিশ। শুরুতে ইলিশ উঠবে, কারণ খাদ্য আমাদের ইলিশ দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই যে আমাদের বউনির মাছ ইলিশ। বলেছিলাম ফার্স্ট ইলিশ উঠবে। সুভাষ, ইয়েস ইলিশ। আমি বললাম না এক্ষুনি উঠবে, মাছ আসছে। একদম লাফালাফি করছে, মাছ আসবে। আমি বললাম না এক্ষুনি মাছ আসবে। তো বন্ধুরা দেখুন, এখনো জ্যান্ত টাটকা ইলিশ, আর রাতের বেলা এর কালার আরো সুন্দর লাগছে। ইলিশ মাছ বেশিক্ষণ জ্যান্ত থাকে না জল থেকে উঠলে। তো আমাদের আবারও জাল টানা চলছে। এই ভাই, এই একটু হবে, দেখতে টানা হচ্ছে না। লাউ ফলি, বড় সাইজের লাউ ফলি। ওখানে না, ওখানে না, নিচে দিতে। তো বন্ধুরা একটা লাউ ফলি উঠেছে। বাপ্পা, মাছ এত পাতলা কেন বাপ্পা? সেটাই তো আমিও বলি, কেন পাতলা? ভালো বড় সাইজ কিন্তু লাউ ফলিটা। তো এই যে আমাদের সেই লাউ ফলি মাছ, আর এই পাশে দেখুন ইলিশটা কিন্তু মারা গেছে। সন্ধ্যা রাঙির মাছ, তারপরে ঝড়খালি ঘাটের বলে কথা। ও সুভাষ, কোষে মাছ তুলি না শোয়েব? কিন্তু লাউ ফলি মাছ কই? এই তো লাউ ফলি মাছের সাইজ ঠিক আছে, কিন্তু একদম পুরো বাম্পার সাইজ, বাম্পার সাইজের মাছ। যেমন জাল তেমনি মাছ। কিন্তু আমার মানুষ এখনো কিন্তু কোনো মাছ তুলতে পারলো না। তো এই যে এই লাউ ফলি মাছটা এক্ষুনি উঠেছে। মাছগুলো সাইজ দেখুন কত সুন্দর, বড় বড় মাছ সব। ইলিশ তো আপাতত একটাই উঠেছে। তো আমাদের দেখুন অনেক জাল টানা হয়ে গেছে, আমাদের 2200 হাত জাল টানতে অনেক সময় লাগবে। সবে হাফ মতো জাল উঠেছে, এখনো হাফ জাল বাকি আছে। নাও তুলে নাও। তো এই যে আমাদের সব জাল টানা শেষ, আর মাছ এই যে 3টে মাছ আমাদের জাল টানা হয়ে গেছে। 3টে মাছ হলো। তো আমরা ভেবেছি কালকে একদম পুরো ভোরবেলার দিকে আমরা জাল ফেলে আবার কালকের দিনেও মাছ ধরবো। তো এখন এই খাওয়া দাওয়া করে আমরা শোবো, 4-5 জন আছি আমরা। তো 5 জনের দেখুন সবাই টিফিন নিয়েছে, এদিকে দেখুন 5-6 রকমের তরকারি হবে। এখন এই সবাই মিলে ভাগ বাটা করে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কই সুভাষ, সুভাষের তো ঠান্ডা লাগছে বিশাল। এই যে সুভাষের তরকারি আর ভাত। কি মাছ সুভাষ ওরা? এটা হচ্ছে লাউ ফলি, মনে হয় লাউ ফলের মালাই চাকি ভাজা। এ বাপ্পার ভাত। এই আমার দিকে ভাত বেরিয়েছে, ভাত নিস। এই যে আমাদের খয়রা মাছের ঝোল, ভাই নিয়েছে ওলকপি দিয়ে খয়রা মাছের ঝোল। বাপ্পারটা একবারে বোঝা যাবে। বাপ্পা তোলো তোলো তোলো, সারপ্রাইজ কেক। এই যে রুটি দেবো একটা আছে মনে হয় এখন। এই ওটা টানো আমার। তো দেখি রুটি দেবো একটা, একটু বাইরে ফেল দাও তো। এই রুটি দেবো, আমার সব ভাত মাখা ফেলাইছি। রুটি দেবো, এটা করলো এটা করলো। এটাই কি আছে দেখো, এই ভাত দিস কটা করে। এটা খোলা হবে এবার, এটা দেখা হবে। এতে কি আছে? এই ভাত না, লাউ ভাজা মনে হচ্ছে। হ্যাঁ লাউ ভাজা, পালং শাকের তরকারি। তো বন্ধুরা এখন ভোর 5টা, আমরা এই সময় জাল ফেলছি। আবার ওই সামনে আমাদের জাল ফেলা হচ্ছে। এত ঠান্ডা আর উত্তরে হাওয়া, প্রচুর কষ্ট হচ্ছে জাল ফেলাতে। প্রচুর ঠান্ডা কিন্তু এই সকালবেলা এখন, তারপরে হাওয়া রয়েছে তো
তো এই হচ্ছে আমাদের ভাসনা মাছ বৌনির। আমাদের জাল পাতা হয়ে গেছে, তো কি হয়েছে, তার আগেই বৌনি হয়ে যাচ্ছে। আলাই গেছে তো মনে হচ্ছে। না না, জানতো মাছ একটু এখনো জাল নড়ছে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে ভোর 4টের সময় উঠে আমাদের জাল আমরা পেতে দিয়েছি নদীতে। আর কি বলুন তো, এই সকালবেলা এত ঠান্ডা, তার ভিতরে এত কষ্ট, তো উত্তরে হাওয়া দিচ্ছে। তো আমাদের জাল প্রায় টানার সময় হয়ে গেছে, 1-1.5 ঘন্টার মতো হয়ে গেছে। শুরু কি দিয়ে হবে? তো বন্ধুরা, আমাদের কিন্তু এখন এই জাল টানা চলছে। সমান ইলিশ তুমি ছাড়াতে ওই যে পড়ি এই তো মতো ছাড়াতে পড়ি দেবা, আমি যে একটু বুকিয়ে খাবার দেবো, 2 খাবার আর ইলিশের নাম মাগো দিস। মানুষ তার কথাই যেন হয় ইলিশ দে বউনি, তাহলে আমি একটা নাচ দিয়ে নেবো সঙ্গে। মাগো দে মা, তোর অবুধ বালক সুবাস ওলগা। তো আমাদের এক্ষুনি একটা লাউ ফলি মাছ উঠেছে, এই বৌনির মাছ। ও দাদা, কি মাছ পাইছো? পুরো লাউ ফলি পুরো। কতটা হবে বাপ্পা, কত গ্রাম হবে মাছটা? 1 কেজি হবে না, এরকম 300-400 হবে। কালকে তো পালা করে নিয়ে আসবো কিন্তু। এই মাছ 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 মাছ। আমাদের আবার একটা লাউ ফলি মাছ উঠেছে। এই মাছের দাঁত বিশাল খতরনাক কিন্তু। মাছটা দেখা দেখে দেখা সুন্দর করে ধোয়াতে কাট কর। না ওটা এ 5টা বাজে, 5টা। আমাদের জাল টানতে টানতে হঠাৎ এই যে এই মাছটা বেঁধে এসছে, দেখুন। চরগদা বড়শিতে বাঁধলে বেশি ভালো লাগে, ছাড়াতে সুবিধা হয়। কটা মাছ উঠলো? এই নিচে একটা মাছ আছে, তো বন্ধুরা দেখুন, আমাদের একবারে 4টে মাছ উঠেছে, 4 জনের হাতে দেখুন মাছ। এই পাশে তো 2টো উঠেছে মাছ। আমাদের এই ট্রেতে আবার মাছ রাখবো কিন্তু। আর মাছের সাইজ দেখুন, সব সুন্দর সাইজ। মোচন উঠেছে, মোচন না, এগুলো হচ্ছে তোর এই চরগোদা। মোচনের বাচ্চাগুলো না, রিটে কাঁকড়া বলো তো এগুলো। এগুলো না। তো আমাদের আবারও জাল টানা চলছে। আর এই সময় মাতলা নদীতে শুধু ট্যুরের বোট, চারিদিকে শুধু টুরিস্ট বোট ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, ও পাশে কিন্তু আমাদের আরও একটা মাছ উঠেছে। কই দেখি মাছটা উঁচু করো। না এক সাইডে রেখে দাও, পরে ছাড়াচ্ছি। তো আমাদের এই জালের কিন্তু প্রায় শেষ। আর দেখুন, প্রায় সব বলগুলো এক জায়গায় এসে আমাদের জাল জড়িয়েছে। তো এখানে মাছ এখনও ছাড়াতে বাকি আছে। আর আমাদের এই যে জালের ওচল উঠে এসছে, এখন স্টার্ট দেখা হচ্ছে, আমরা ঘাটের দিকে যাব। আমরা যখন সকালে জাল ফেলেছিলাম, সূর্য কিন্তু এই পাশটায় ছিল। এখন জাল টানতে দেখুন এই পাশে চলে এসছে। তো আমাদের এত ছোট সরু খালের ভিতর দিয়ে আমাদের এত বড় একটা বোট নিয়ে যাওয়া হচ্ছে, দুপাশে ঘাই খেতে খেতে নিয়ে যাওয়া হচ্ছে। আর পুরো টেরা বেঁকা রাস্তা, আর পুরো টেরা বেঁকা খাল এখানে। তো বন্ধুরা, আমরা কিন্তু মাছ ধরে ঘাটে চলে এসেছি। আর আমরা বেরিয়েছিলাম কালকে 3টের সময়, আর আজকে এই 4টের সময় ফিরে এসেছি। এই প্রায় 25 ঘন্টার মতো নদীতে ছিলাম। তো মাছ বলতে 3টে খেয়াল দিয়েছিলাম। সকালবেলা যে খেয়াল দিয়েছিলাম, ওর মাছ তো 1-2টো মাছ হয়েছিল। আর লাস্টের খেয়াল 4-5টা মাছ হয়েছে। তো টোটাল এই যে দেখুন, এই যে মাছ, এই হচ্ছে আমাদের টোটাল মাছ। আর এর ভিতর দিয়ে যে লাউ ফলি আর যে ইলিশ মাছগুলো ছিল, মাছগুলো টুরিস্ট বোট তারা কিনে নিয়েছে।
যার জন্য এখন আর দেখাতে পারলাম না। তো আমাদের এই নৌকা বাঁধা হবে এখন। সুভাষ, খিদে লাগছে আমরা খাইনি, কালকে রাত 8টার সময় খাইছি আমরা, ভাত শরীর? খাইছি শেষ। কারণ আমাদের সেই কালকে রাত্রে একবারই খাওয়া ছিল, একবারই খাওয়া। তারপরে এখন আর খাওয়া হয়নি।